বিসমিল্লাহির রহমানির রহিম। দশম শ্রেণীর সিবিএসসির শিক্ষার্থীরা, আজকে আমরা গণিত বিষয়ে অনুশীলনী 8.3-এর অনুশীলনীর যে অঙ্কগুলো আছে সেগুলো নিয়ে কাজ শুরু করব। অনুশীলনী 8.3-এর 1 নং থেকে শুরু করব আমরা। তো 1 নংয়ে প্রশ্নটা কি বলছে দেখো সবাই। প্রশ্নটা হচ্ছে, ত্রিভুজ এবিসি এ বি কোণ ও সি কোণ এর সমদ্বিখণ্ডকদ্বয় পি বিন্দুতে এবং বহির্দ্বিখণ্ডকদ্বয় কিউ বিন্দুতে মিলিত হলে প্রমাণ করতে হবে যে বি পি সি কিউ সমবৃত্ত। তো আমরা আগে প্রশ্নটা পড়লাম, এরপরে এখন আমরা প্রথমে চিত্রটা আঁকবো। চিত্রটা এঁকে চিত্র অনুযায়ী মানে প্রশ্ন অনুযায়ী চিত্রটা বোঝার চেষ্টা করব। এটা আমাদের চিত্রে কী বলা হয়েছে সে অনুযায়ী আমরা একটা চিত্র আঁকতেছি। দেখো, আমাদেরকে এবিসি ত্রিভুজ প্রথমে আমাদেরকে একটা ত্রিভুজ আঁকতে হবে। প্রথমে আমাদেরকে একটা কী আঁকতে হবে? ত্রিভুজ আঁকতে হবে। সেটা কি? এবিসি ত্রিভুজ। এবিসি ত্রিভুজ মনে করো, এবিসি ত্রিভুজ আমি আঁকলাম। এ বি সি। এখন বি কোণ এবং সি কোণ এর সমদ্বিখণ্ডক পি বিন্দুতে, তার মানে এটাকে সমদ্বিখণ্ডিত করতে হবে, আবার এটাকে সমদ্বিখণ্ডিত করতে হবে। করার পর উভয়টা পরস্পর কোথায় মিলিত হবে? পি বিন্দুতে। আচ্ছা, এটা গেল। এরপরে বলছে কি, বহির্দ্বিখণ্ডক মানে বি এবং সি এর যে খণ্ডক আছে তাকে বর্ধিত, এ বিকে বর্ধিত করতে হবে, আবার এসিকে বর্ধিত করতে হবে। সি এর যে কোণ আছে তার বহির যে কোণ আছে সেটাকে দ্বিখণ্ডিত করতে হবে। বহির্দ্বিখণ্ডক মানে যে কোণটা দেওয়া, যে কোণগুলোকে সমদ্বিখণ্ডিত করা হয়েছে তার বাহিরের যে কোণটা আছে সেটাকে সমদ্বিখণ্ডিত করতে বলা হয়েছে। সেই দুটোকে সমদ্বিখণ্ডিত করার পরে তারা পরস্পর কিউ বিন্দুতে মিলতে হবে। এখন প্রশ্নটা হচ্ছে কি, বি পি সি কিউ পরস্পর সমবৃত্ত মানে একই বৃত্তের ভিতরে চারটা বিন্দু অবস্থিত। এখানে দেখো একটা জিনিস খেয়াল করো আমরা। এ বি মনে করো, এটা হচ্ছে ই, এটা এফ, এটা হচ্ছে ই, এটা হচ্ছে এফ। তো এ বিকে ই পর্যন্ত আমরা বর্ধিত করলাম, বি পর্যন্ত বর্ধিত করলাম, আবার সিকে ই এফ পর্যন্ত বর্ধিত করলাম। তাহলে এখানে দেখো এ বি এফ, এ বি ই কোণ, এটা একটা সরল কোণ। তাহলে এখানে দুইটা কোণ অবস্থিত, এ বি সি, এ বি সি কোণ প্লাস কিউ বি ই কোণ সমান সমান 180 ডিগ্রি। যেহেতু এক সরল কোণ মানে এ বি সি কোণ এবং এখানে কিউ হবে না, এটা সি হবে। সি বি ই কোণ, এই পুরো কোণটা মিলে হচ্ছে 180 ডিগ্রি। তো আমরা যদি এটাকে অর্ধেক করি, যে এ বি সিকে আমরা অর্ধেক করছি না, অর্ধেক করলে মনে করো এ বি সি কোণ প্লাস সি বি ইকে আমরা অর্ধেক করছি, মনে করো সি বি ইকে যদি অর্ধেক করি তাহলে আমরা এখানে 180কেও অর্ধেক করতে হবে। সকল দিকে আমরা হাফ দ্বারা গুণ করলাম আর কি। এই পাশে দেখো এ বি সি এর হাফ কত? পি বি সি কোণ। এই এ বি সি এর হাফ হচ্ছে পি বি সি কোণ। আবার সি বি ই এর হাফ হচ্ছে সি বি কিউ কোণ। সি বি কিউ কোণ সমান সমান এটা হচ্ছে 90 ডিগ্রি। তার মানে কি হইল, এখানে এই কোণটা আর এই কোণটার যোগফল 90 ডিগ্রি হইল। ঠিক আছে। আবার অনুরূপভাবে আমরা প্রমাণ করতে পারি এই কোণটা এবং এই কোণটার যোগফল হবে 90 ডিগ্রি। তাহলে এখানে তোমাদের বিষয়টা সহজ হয়ে গেল। সমবৃত্ত হওয়ার ক্ষেত্রে একটা চতুর্ভুজের চারটা বিন্দু সমবৃত্ত হওয়ার ক্ষেত্রে সবচেয়ে প্রধান শর্ত হচ্ছে বিপরীত যে কোনো চতুর্ভুজের বিপরীত দুইটা কোণের যোগফল 90 ডিগ্রি হইতে হবে। বিপরীত দুইটা কোণের যোগফল কত হইতে হবে? মানে বিপরীত দুইটা কোণের যোগফল 90 ডিগ্রি হইতে হবে। হ্যাঁ, মানে এখানে আমরা এই কোণটা 90 ডিগ্রি পাইলাম। আচ্ছা, এবার আমরা দেখি অনুরূপভাবে এটাও প্রমাণ করা যায় 90 ডিগ্রি। ঠিক আছে, তো তোমরা নিজেরা করে নিতে পারবা, কারণ একই অনুরূপভাবে এ সি বি কোণ, এখানে এ সি বি কোণ যোগ, মানে তারপর আমি করি এ সি বি কোণ যোগ এখানে সি এ সি বি কোণ, তাহলে বি সি কিউ কোণ।
সরি BCF কোণ, BCF কোণ এই দুটোর যোগফল হচ্ছে 180 ডিগ্রি, মানে ACB কোণ এটুকু এবং BCF কোণ মানে এটা পুরোটা 180 ডিগ্রি। তাহলে বিপরীত দুইটা কোণের যোগফল হবে 180 ডিগ্রি। আমি কিছুক্ষণ আগে ভুল বলেছিলাম, আসলে খেয়াল করি নাই। যে কি, যে কোনো চতুর্ভুজের বিপরীত দুইটা কোণের যোগফল যদি 180 ডিগ্রি বা দুই সমকোণের সমান হয়, তাহলে ওই চতুর্ভুজটা সমবৃত্ত হবে চতুর্ভুজের বিন্দুগুলো। তাহলে আমরা একটাকে 90 ডিগ্রি হিসেবে পাইছি। এবার আমরা দেখি এর পরেরটা কী হয়। এটাকে আমরা অনুরূপভাবে ঠিক এভাবে করে যদি হাফ নেই, তাহলে কি হবে সেটাও কিন্তু অনুরূপভাবে আমরা এটাকে যদি হাফ করে ফেলি। আচ্ছা ওকে, এরপরে দেখো ACB এর হাফ হচ্ছে কত, PCB প্লাস BCF এর হাফ হচ্ছে কত, BCQ সমান সমান 190 ডিগ্রি। তাহলে দেখো এই দুইটা কোণের যোগফল 90 ডিগ্রি। এই দুইটা কোণকে আমরা কি লিখতে পারি, BPQ, BPQ কোণ সমান সমান 90 ডিগ্রি হইল। এই যে বারবার ভুল, PBQ কোণ সমান সমান হচ্ছে 90 ডিগ্রি। আবার PCQ এটা মানে হচ্ছে দেখো PCB যোগ BCQ সমান সমান হচ্ছে PCQ। তাহলে PCQ কোণ সমান সমান 90 ডিগ্রি। দেখো দুইটা কোণের যোগফল, বিপরীত দুইটা কোণের যোগফল 180 ডিগ্রি হয়ে গেল। তাহলে আমরা বলতে পারি যেহেতু BPCQ চতুর্ভুজের দুইটি বিপরীত কোণ এর যোগফল দুই সমকোণ, সুতরাং BPCQ সমবৃত্ত। এটাই শেষ। কারণ তোমরা বুঝতে পারছো এখানে সোজা কথা আছে যে কি তোমাকে বিপরীত দুইটা কোণের যোগফল 180 ডিগ্রি মিলাতে হবে। তো আমাদের এখানে দেখো এটা এবং এটা দুইটা মিলে 180 ডিগ্রি হয়ে গেল। তো সুতরাং আমরা BPCQকে সমবৃত্ত বলতে পারি। 2 নম্বর অঙ্কটা নিয়ে আলোচনা করব। দেখো 2 নম্বর অঙ্কটাতে কি দেওয়া আছে, ABCD একটি বৃত্ত, ABCD একটি বৃত্ত দেওয়া আছে যেখানে CAB কোণ এবং CBA কোণ এর সমদ্বিখণ্ডক দুটি P বিন্দুতে এবং DBA কোণ ও DAB কোণ দ্বয়ের সমদ্বিখণ্ডক দুইটি Q বিন্দুতে মিলিত হলে প্রমাণ করো যে AQPB বিন্দু চারটি সমবৃত্ত। তো আমরা প্রথমে প্রশ্ন অনুযায়ী চিত্রটা এঁকে ফেলবো। দেখো প্রশ্ন কি বলা আছে, ABCD একটি বৃত্ত। হ্যাঁ, তো ABCD একটি বৃত্ত আমরা প্রথমে আঁকলাম। ABCD একটি বৃত্ত, মনে করো একটা বৃত্ত আমরা এখানে নিলাম যার ABCD আমরা তিনটা বিন্দু নিয়ে একটা বৃত্ত আঁকলাম, মনে করো এই বৃত্তটা। তো এখানে CAB কোণ, মনে করো এই CA যোগ করলাম B, CAB কোণ, ওকে, CAB কোণ এবং CBA কোণ, তাহলে CAB কোণ এবং CBA কোণের সমদ্বিখণ্ডক, মানে এই দুটাকে যদি আমরা সমদ্বিখণ্ডিত করি তাহলে তারা পরস্পর P বিন্দুতে মিলিত হবে। আবার DBA কোণ, মনে করে DBA কোণ মানে এই কোণটা, আবার DAB কোণ আবার এই কোণটা, এই কোণটাকে যদি আমরা সমদ্বিখণ্ডিত করি, আবার এই কোণটাকে যদি আমরা সমদ্বিখণ্ডিত করি, এটা মনে করো এখানে গেল আর এটা এখানে আসলো, এটা যদিও খুব নিকটে হয়ে গেছে এই যে এখানে, তাহলে এটা হচ্ছে P বিন্দু, এটা হচ্ছে Q বিন্দু, Q এবং P তারা পরস্পর Q বিন্দুতে মিলিত হইল। প্রশ্ন অনুযায়ী আমরা চিত্রটা আঁকলাম। এখন আমরা QP যোগ করব। হ্যাঁ, এখন
আর এখানে আমাদেরকে প্রমাণ করতে হবে যে এ বি পি কিউ একই সমবৃত্তে অবস্থিত। এখন আসলে আমরা সবাই যে আমরা এখানে কি বুঝলাম, প্রথমে আমরা লিখতে পারি যে এরকম সি এ বি এই ত্রিভুজটার মধ্যে দেখো সি বি এর অর্ধেক কত, এইটার অর্ধেক হচ্ছে এই যে এই কোণটা, মানে এ বি পি কোণ, এটা হচ্ছে কার অর্ধেক, হাফ সি বি এ কোণের। এটা আমরা লিখে রাখলাম আমাদের চিত্র অনুযায়ী। সি এ বি কোণের অর্ধেক, সি এ বি কোণের অর্ধেক হচ্ছে কত, সরি এটার অর্ধেক হচ্ছে পি এ বি কোণ, পি এ বি কোণ। ঠিক আছে, তো আমরা এই দুইটা জিনিস আমাদের অঙ্কন অনুযায়ী পাই। এখন আসো আমরা এ পি বি এই ত্রিভুজের ক্ষেত্রে আমরা কি পাই বলতো, এই ত্রিভুজ সমান সমান আমরা কি 180 ডিগ্রি লিখতে পারি তো? আচ্ছা, ত্রিভুজের তিনটা কোণ সমান সমান কি, এ পি বি কোণ যোগ পি এ বি কোণ যোগ পি বি এ কোণ ইকুয়াল টু 180 ডিগ্রি আমরা লিখতে পারি। আচ্ছা, এবার দেখো এ পি বি কোণ থাকলো যেভাবে সেভাবে, প্লাস এটা আমরা কোথায় পাইছিলাম, পি এ বি কোণ, এই দেখো পি এ বি কোণ সমান সমান হাফ সি এ বি প্লাস পি বি এ কোণ, এই পি বি এ কোণ, এটা পি বি এ বা এ বি বি একই কথা, হাফ সি বি এ কোণ ইকুয়াল টু 180 ডিগ্রি আমরা লিখতে পারি। হ্যাঁ, এরপরে দেখো এরপর আমরা একটা কাজ করব, এখানে এই পাশে যদি আমরা হাফ কমন নেই, হাফটাকে কমন নিলে এখানে 2ab আসবে প্লাস cab প্লাস cba ইকুয়াল টু 180 ডিগ্রি। তো হাফটাকে যদি আমরা ওই পাশে নিয়ে যাই সেটা হয়ে যাবে কত, 360 ডিগ্রি। তার মানে আমরা কি পাচ্ছি, 2apb কোণ প্লাস cab কোণ প্লাস cba কোণ ইকুয়াল টু 180 ডিগ্রি। এখন আমরা কি করব, এখান থেকে আসলে মূলত আমরা এ পি বি এর মানটা বের করব। তো এখন আসো উভয় পক্ষে আমরা যদি একটা কাজ করি, এখানে এ সি বি কোণটা আমাদের এখানে দেখো এই তিনটা কোণ সি এ বি কোণ সি বি এ কোণ, এই তিনটা কোণ এখানে আছে, দুইটা কোণ এখানে আছে। আমরা যদি আরও একটা কোণ এখানে নিয়ে আসি এ সি বি কোণ, এ সি বি কোণকে যদি আমরা এটার সাথে নিয়ে আসি, মানে 2apb যেভাবে সেভাবে থাকলো, প্লাস আমরা প্রশ্নটাকে মুছে দিতে পারি, তাহলে এখানে কি হবে, এখানে দেখো 2apb কোণ প্লাস এখানে ca বি কোণ যোগ সি বি এ কোণ প্লাস আমরা acb কোণকে উভয় পক্ষে নিয়ে আসলাম, দোনো পাশে acb যোগ করলাম, সমীকরণের দুই পাশে আছে, তাহলে এটার সাথে যোগ করলাম। এখন আমরা যদি একটা কাজ করি, এই এখানে সরি আমার একটু ভুল হয়েছে, সেটা হচ্ছে হাফটা আমাদের ওই পাশে নিয়ে গেলে এটা 360 ডিগ্রি হয়ে যাবে। হ্যাঁ, এই হাফটা এখানে ছিল না আমাদের, এখানে যে হাফটা যখন ওই পাশে যাবে 2 এসে 180 সাথে গুণ হলে 360 ডিগ্রি হয়ে যাবে, তাহলে এখানে হবে 360 ডিগ্রি। তাহলে আমরা কি পাচ্ছি, এটা দেখো এই তিনোটা মিলে কিন্তু 180 ডিগ্রি হয়ে যায়, 2 ইন্টু apb প্লাস 180 ডিগ্রি লিখবো আমরা এখন, কারণ ত্রিভুজের তিন কোণের সমষ্টি 180 ডিগ্রি। তো আমরা এটাকে লিখে ফেললাম, এখানে তিনটা মিলে দেখো এই একটা কোণ, এই একটা কোণ এবং এই একটা কোণ সব মিলে কিন্তু একটা ত্রিভুজ হয়ে গেছে। তাহলে 360 প্লাস 1cb acb। ওকে, তাহলে এবার তুমি এটাকে ওই পাশে নিয়ে যাও, 2apb প্লাস সরি এটাকে ওই পাশে নিয়ে গেলে 360 বিয়োগ 180 প্লাস acb, তাহলে আমরা 2apb ইকুয়াল টু কি পাচ্ছি, 160 প্লাস acb, তাহলে আমরা এটা পাইলাম
টু এপিবি এর মান। তাহলে আমরা এখন এখানে লিখতে পারি কি এপিবি এর মান সমান, আমরা এটাকে ওই পাশে নিয়ে যেতে পারি 2টাকে ভাগ করে। হ্যাঁ, এখন আমরা এটা কী করতেছি দেখো, এখানে আমরা এসিবি এর মানটা বের করবো, এই এসিবি। তাহলে আমরা 2 আমরা প্রথমে মনে করছিলাম যে এপিবি না, এপিবি এর মান যদি আমরা বের করি তাহলে আমাদের এটা মানে জটিলতা হয়ে যাবে। সেক্ষেত্রে আমরা প্রথমে এইটার মান বের করব, কারণ এটার মান বের করলে জিনিসটা সহজ হবে। তো এসিবি এর মানে 180, তাহলে এসিবি, তাহলে আমরা কি পাইতেছি এসিবি কোণ সমান সমান 2 এপিবি মাইনাস 180 ডিগ্রি। আচ্ছা, তোমরা এভাবে বের করা যায়। অনুরূপভাবে তোমরা দেখো তো এ ডি বি কোণ সমান সমান, মানে এটা সমান সমান এই কোণের দ্বিগুণের থেকে 180 বিয়োগ, তাহলে এই কোণের সমান কি হবে, এই কোণের দ্বিগুণের চেয়ে 180 বিয়োগ। তাহলে আমরা কি লিখব, এ কিউ বি 2 এ কিউ বি মাইনাস 180। এটা কি তোমরা বুঝতে পারছো? মানে এসিবি এর মান আমরা পাইলাম কত, এপিবি, এপিবি এর দ্বিগুণ মাইনাস 180। তাহলে অনুরূপভাবে প্রমাণ করা যায় এই কোণ সমান সমান, কারণ এই কোণ আর এই কোণ, তো এই কোণও একই প্রক্রিয়া প্রমাণ, কারণ অঙ্কনটা যদি একই প্রক্রিয়ার, তাহলে আমরা প্রমাণটা একইভাবে করতে পারি যে ডিবি কোণ সমান সমান এ কিউবি এর দ্বিগুণ মাইনাস 180। আচ্ছা, আমাদেরকে বলো তো এখানে যে বৃত্ত, কোনো একটা বৃত্তের একই চাপের উপরে যদি দুইটা কোণ থাকে তাহলে তাদের মান কি সবসময় সমান হবে না? এটা আমরা আগের উপাদ্যগুলোতে শিখে আসছি। মানে কোনো একটা বৃত্তের একই চাপের উপরে দুইটা কোণ যদি থাকে তাহলে তারা পরস্পর সমান, তার মানে এসিবি কোণ এবং এডিবি কোণ পরস্পর সমান। তাহলে আসো এবার আমরা কি করতেছি, আমরা এখানে কি লিখতে পারি, আমরা এখানে লিখতে পারি যে এসিবি কোণ সমান সমান এডিবি কোণ। কারণ কি, কারণটা তোমাদেরকে আমি মুখে বলতেছি, তোমরা এটা নিজে লিখবা। এবি চাপের উপরে এবি চাপে এডিবি কোণ সমান সমান এসিবি কোণ, যেহেতু কোণ দুটোটা একই চাপে অবস্থিত। ওকে, তাহলে আমরা এই দুইটা কোণের এবার মান বসাই দিই। 2 এপিবি কোণ মাইনাস 180 ইকুয়াল টু 2 কিউবি মাইনাস 180। দেখো উভয় পাশে মাইনাস 180 আছে, আমরা যদি উভয় পাশে প্লাস 180 করে দিই তাহলে মাইনাস 180 মানে এটা উভয় পক্ষ থেকে দুটোটা চলে যাবে। তাতে 2 এপিবি ইকুয়াল টু 2 একিউবি। এটা কি বুঝছো? মাইনাস 80 এই পাশেও আছে ওই পাশেও আছে, তাহলে প্লাস 80 যদি আমি এই পাশে করি, ওই পাশেও যদি প্লাস 80 করি তাহলে দুটোটা কাটাকাটি করে চলে যাবে। এখানে দেখো 2 আছে, 2 পাশে শেষ, তাহলে এপিবি ইকুয়াল টু একিউবি। তাহলে দেখো আমরা এই দুইটা কোণকে সমান পাইছি কি না? দুইটা কোণ সমান। তাহলে আমাকে বলো এই দুইটা কোণ কি এবি চাপের উপর অবস্থিত কিনা? তো আমরা কিছুক্ষণ আগে যেটা দেখলাম যে একই চাপের উপরে যদি দুইটা কোণ পরস্পর সমান হয় তাহলে ওই চারটা বিন্দু একই সমবৃত্ত হবে। যেহেতু এখানে একিউবি এবং এপিবি পরস্পর সমান, সুতরাং এবি চাপে এপিবি সমান সমান একিউবি, যেহেতু সমান সুতরাং আমরা বলতে পারি যে এ কিউ পি বি সবগুলা সমবৃত্ত, মানে একই বৃত্তে অবস্থিত। কারণ আমরা জানি কি কোনো একটা বৃত্তের একই চাপের উপরে যে দুইটা কোণ বৃত্তস্থ কোণ দণ্ডায়মান অবস্থা থাকবে তারা যদি পরস্পর সমান হয় তাহলে তার সমান হবে বৃত্তের ক্ষেত্রে। তাহলে যেহেতু কোনো একটা সরলরেখার উপরে দুইটা কোণ পরস্পর সমান, তার মানে সেখানে যে চারটা বিন্দু আছে এই চারটা বিন্দু একই সমবৃত্ত হবে। এখানেই প্রমাণিত। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।